মরশুমের শুরুতে দলটাকে দেখে মনে হচ্ছিল এই দলকে রোখে কার সাধ্য। একের পর এক ভারতীয় তারকা, সঙ্গে দারুণ মানের সব বিদেশি। প্রতি বছরের মতো এবারও টাকার ঝুলি নিয়েই দল গড়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। কিন্তু মরশুম শুরু হওয়ার পর দেখা যাচ্ছে একদম অন্য ছবি। নিজেদের ক্ষমতা অনুযায়ী পারফরমেন্স করতেই পারছে না মোহনবাগান সমর্থকরা সরাসরি তাদের নতুন কোচের ব্যঙ্গ করে নাম দিয়েছেন ড্রলিনা। কেন দিয়েছেন তা একটা তথ্য দেখলেই বোঝা যায়। ডুরান্ট কাপের গ্রুপ পর্বের পর সরাসরি একটাও ম্যাচ 90 মিনিটে জেতেনি মোহনবাগান। ডুরান্ট কাপ কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনাল, আইএসএল এর প্রথম ম্যাচ, এসিএল 2 এর ম্যাচ 90 মিনিটে খেলার ফল অমীমাংসিত। ডুরান্ট কাপ হাতছাড়া হওয়ার পরেও মোহনবাগান কোচ যে শিক্ষা নিয়েছেন এমনটা কিন্তু দেখা যাচ্ছে না, বরং বড্ড অগোছালো ফুটবল খেলছে তার ফুটবলাররা। কিন্তু কারণটা কি, সমস্যাটা কোথায়? খোঁজ নিয়ে যা জানা গেল তাতে সমর্থকদের চিন্তা বাড়বে। মলিনার বাগান আক্রান্ত জুয়ান রোগে, হেয়ালি মনে হচ্ছে। তাহলে একটু খোলসা করে বলি। মরশুমের শুরুতেই ড্রেসিং রুমের রাশ বাগান কোচের হাত থেকে বেরিয়ে গিয়েছে। মোহনবাগান ড্রেসিং রুমে এখন রীতিমতো সমস্যা। ফুটবলারদের শৃঙ্খলা সমস্যা দেখা যাচ্ছে। যে সমস্যায় ভুক্তভোগী হয়ে জুয়ান ফেরান্দোকে পরপর ম্যাচ হেরে চাকরি খোয়াতেও হয়েছিল, তবু তিনি ওষুধ দিতে পারেননি। শক্ত হাতে কন্ট্রোল করতে পারেননি ড্রেসিং রুম। সেই ওষুধ দিতে দলে যোগ দিয়েছিলেন আন্তোনিও লোপেজ হাবাসের কড়া ডোজের শৃঙ্খলার ওষুধে দিব্যি শুধরে যায় মোহনবাগান ড্রেসিং রুম। পাশাপাশি মলিনার দলে মাঝমাঠে একাধিক মিস পাস দেখা যাচ্ছে, যেটাও কিন্তু সমস্যা তৈরি করছে বিল্ড আপ ফুটবলে। হাবাস দলে যোগ দেওয়ার পর দুরন্তভাবে কামব্যাক করে মোহনবাগান এবং শিল্ড চ্যাম্পিয়ন হয়। মলিনা হাবাস ওষুধ দিতে পারবেন, কারণ একটা দলের সাফল্যের পিছনে সব থেকে বড় অবদান থাকে একটা সুস্থ ড্রেসিং রুমের। না হলে অনেক বড় বড় দলও ব্যর্থ হয়। মলিনার কিন্তু চাপ বাড়ছে, কারণ বুধবার গ্যালারিতে গো ব্যাক মলিনা ধ্বনি উঠেই গেছে।